আসসালামু আলাইকুম। দেখেন এই যে মুরগিটা ডিম দিয়ে বসাই দিছিলাম 10-12টা মুরগি, 3টা বাচ্চা ফুটাইছে মাত্র, সেজন্য বাচ্চা 3টা আলাদা করে দিলাম যাতে বাকি ডিমগুলাও ফুটাইতে পারে। বাচ্চা 3টা আলাদা করে দিলাম। এখন 3টা ডিম পারছে আর বাকি ডিমগুলোও নিয়ে আছে। কালকে ডিম একটা ঠুকুর দিয়ে নষ্ট করে ফেলছে, ঠুকরায় খাইছে, সেজন্য 3টা আলাদা করে দিলাম আর ওকে ওর মতো রাখতে দিলাম। এটা কুচে মুরগি খাওয়ার জন্য বেরিয়েছে। এই যে এখানে খাবার দিচ্ছি, পানি দিচ্ছি। দেখি বাচ্চা 3টা কি করতেছে। এই পাশে অবশ্য একটা ছোট বাচ্চা আছে, ওটা আমি নিয়ে আসতে গেছিলাম, কই জানি লুকাইছিল, ওরা এখন খুঁজে বের করে নিয়ে আসি। আর এইখানে দেখেন এই বাচ্চাগুলা বড় 2টারে, ওই বড় মুরগ 2টারে এই পাশে দিয়ে দিব, আর ছোটোগুলার সকালে ঠোঁটটা সেঁকে দিয়ে দিলাম, কারণ ঠোঁট সেঁকা না দিলে এই ছোটো ছোটো বাচ্চাগুলারে ঠুকরায় মেরে ফেলবো, সেজন্য ঠোঁটটা সেঁকা দিয়ে দিলাম। আর এই যে দেখেন ছোটো কিউট 3টা বাচ্চা, এই বেবি 3টা বেবির জন্য খাবার দিলাম। এই যে ওরা তো উঠতে পারবো না, সেজন্য এটার ভিতরে খাবার দিলাম। দেখেন খাবার আর ওই যে বড়গুলাই নষ্ট করছে। এখানে খাবার দিলাম আর এইখানে আপনার এইটার ভিতরে উঠে উঠে খাইতে পারবো, সেজন্য নিচেও একটা প্লেটে দইয়ের প্লেট, মাটির প্লেট, ওইখানে একটু চিনি আর একটু লবণ দিয়ে ওদের স্যালাইন বানাই দিলাম এই বাচ্চা 3টার জন্য। বাচ্চা 3টা মাশাআল্লাহ এখন এখানেই থাকবো। ওদের মাঠ থেকে ওদের আলাদা করে ফেলছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন। এই যে ছোটো বাচ্চাটা পাইছি, এটা এখানে দিয়ে দিলাম, ওটা ওইখানে দিয়ে দিলাম, কারণ তখন লুকায় আসছিল, বাচ্চাটা লুকায় আসছিল। এই যে দেখেন পাতাল দিয়ে মুখগুলো করে নিচ্ছি। আপনারা যদি বাচ্চা আলাদা ওইরকম করে রাখতে চান আমার মতো 2টা একসাথে ছোট বড়, তাহলে বড় বাচ্চাগুলোর ঠোঁটটি সেঁকা দিয়ে দিবেন, যাতে ঠুকর দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমাদের এই টিপসটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর সবাই দোয়া করবেন যাতে আমাদের চ্যানেলটি আস্তে আস্তে অনেক বড় হয়। আমরা অনেক দূর পর্যন্ত আপনাদের দোয়া নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।